নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনি কুকটার ব্লগে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, আর ঘড়িতে এখন কটা বাজে দেখাচ্ছি আপনাদেরকে। এখন ঘড়িতে বাজে 5টা 8, দেখতেই পাচ্ছেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, আর বাইরের ওয়েদারটা দেখুন। কেউ বলবে এখন 5টা 8, পুরো রোদ্দুর উঠে গেছে, আকাশ পরিষ্কার। আজকের জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার, তাই আমার রেডি হয়ে গেছি। আমি পুজো দিতে চলে যাচ্ছি পাশের মন্দিরে পুজো দিতে যাব। তো চলুন। সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার বাবা দুজনে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর দেখতেই পাচ্ছেন বাইরের চারধারে পরিবেশটা কত সুন্দর লাগছিল। ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর পরিবেশ, আমার তো খুব ভালো লাগছিল, অসাধারণ। দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। বাড়ি থেকে হাঁটা 10 মিনিটের পথ। এই দোকানটা থেকে আমরা পুজোর মিষ্টি কিনে নিলাম, কেননা এই পুজো উপলক্ষে এখানে প্রচুর মানুষ দোকান দেয়। আমরা যদি না কিনি ওরা বা কোথায় যায় বলুন। দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর দোকান, ফুল, মালা, মিষ্টি। মন্দিরের সামনে গিয়ে দেখি যে মহিলাদের প্রচুর লাইন, যে সকাল থেকে বিকেল হয়ে যাবে এতটাই লাইন। আর ছেলেদের লাইনটা দেখলাম একটু কম, তাই বাবা লাইনে দাঁড়িয়ে পরে সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরেও ঢুকে গেল, এতটাই লাইন কম ছিল। আর আমি বাইরে থেকে অঞ্জলি দিলাম। ছেলেদের ভিড়টা একটু কম আছে। সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দেওয়ার অনুভূতি আলাদা বলুন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের যে মাঠে মেলা হচ্ছে তার অপর প্রান্তে ক্লাবের যে মাঠ রয়েছে। ঘড়িতে প্রায় 12টা 35, দেখতেই পাচ্ছেন। আর আমাদের দুপুরের রান্না শুরু হয়ে গেছে। দুপুরের রান্নাতে আছে নিরামিষ পটলের তরকারি, তাই তো? পটলের তরকারি তো, পটল আলুর তরকারি নিরামিষ। তার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে পটলগুলো কড়াতে দিয়ে দেবো। পটলগুলো লাল লাল করে ভেজে নেবো। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে নিয়েছি, এর মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। এবার তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে।
দেবেন। গোটা গরম মশলা, তাই তো? কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হবে। নুনটা একেবারে দিয়ে দাও। নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে পরিমাণ মতন হলুদ, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদও একেবারে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এবার আলুটাকে লাল লাল করে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে রেগুলার ইউজের মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। মশলার মধ্যে কী আছে একটু বলে দাও তো? আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডার, তাই তো? এটা নিরামিষ রান্না, সব কিছু নিরামিষই মশলা। আর চালমগজ আছে ওর মধ্যে, হ্যাঁ কিছুটা চালমগজও আছে, সব একসঙ্গে পেস্ট করা হয়েছে স্মুথ। এগুলো দিয়ে দেওয়া হচ্ছে যাতে গ্রেভিটা ভালো হয়। দিয়ে এবারে কষানো হবে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। টমেটো খুবই কম, তার জন্য কী দেওয়া হচ্ছে? সস। তার জন্য দেওয়া হচ্ছে টমেটো সস। আমার মাঝে মাঝে টমেটো কম থাকলে সস দিয়ে রান্না করি। আমি সসের বেশি বড় একটা বোতল নিই প্যাকেট। আমি দিই তো, দিয়ে একটু কষানো হবে, তাই তো? এবারে মশলা তোমার জলটা হচ্ছে, তাই তো? মশলা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে ব্যালেন্সের জন্য চিনি দেওয়া হচ্ছে। নিরামিষ রান্নার তো একটু চিনি দিলে ভালো হয় খেতে। আর যা দারুণ গন্ধ বেরিয়েছে না, পুরো একদম রান্নাঘরটা মম করছে। আর নিরামিষ পটল আলু তরকারিটা না, এদের লুচি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে তো খাওয়াই যায়, সব কিছু দিয়েই খাওয়া যায়। যারা নিরামিষ খান এই তরকারিটা একবার বানিয়ে খেতে পারেন, ভালো হয়। দেখতে পাচ্ছেন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা পটলটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, ভাজা পটলটা দিয়েও কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দেওয়া হবে। পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেওয়া হবে। নিরামিষ পটল আলুর তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এবারে কি দিয়ে দেবো? গরম মশলা। গরম মশলা দিচ্ছে। এবার দিচ্ছে ঘি। পুরো রেডি হয়ে গেছে নিরামিষ পটল আলুর তরকারি। এবারে চাপা দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে নেওয়া হবে। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে দুপুরের মেনুতে আছে, আজকে নিরামিষ উপোস যেহেতু, আজকে আছে পটল আলুর তরকারি, এখানে আছে সিমাই,
এখানে আছে পরোটা আর আছে স্যালাড, শসা কুচি। বিকেল এখন ঘড়িতে 5টা বাজে আর আমিও রেডি হয়ে গেছি। সকালে যে মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেইখানে যে মেলা বসেছে সেই মেলাতেই আমরা সবাই যাচ্ছি একটা উদ্দেশ্যে, সেটা হলো শাঁখা পরার উদ্দেশ্যে। মা বলছে যে ওখানে শাঁখা পরবো, আর আজকে তো লাস্ট মেলা, আর তো বসবে না, আবার 1 বছরের অপেক্ষা। তা চলুন যাওয়া যাক। এই যে আমি আর আমার মা রেডি হয়ে গেছি মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্যে। চলো। এখানে কত শাখার দোকান বসেছেন দেখতেই পাচ্ছেন। সব দোকান ঘুরে ঘুরে মায়ের এই দোকানটাই পছন্দ হলো। এই দোকান দিয়ে মা 2টো শাখা পড়লো, আর খুবই সস্তায় 2টো শাখা পড়লো মাত্র 100 টাকায়। আর মায়ের হাত একদম ফুলে গেছিলো, অনেকদিন বাদে শাখা পড়লো তো। আর এরা বেশ সুন্দর করে পরিয়ে দেয়। পুরিটা 2টা দিন। দুইটা আর কি কিনবা? কিনবা না? কাটতে পারছো না? তো মোবাইল আছে না, তুমি না? Mama yang beli. Coba. Mama bag to no. Mama bag to no. দাঁড়ান আপনাদের 4-5টা দেখায়। দেখুন কত শাঁখার দোকান এখানে বসেছে, আর কত মানুষ এসছে সব শাঁখা পড়ছে। এত দারুণ লাগে দেখতে, শুধু শাঁখার মেলা। এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 7টা। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।